চিকেনের পুর ভরা এই চিকেন ব্রেড পকেটটা যে এত বেশি টেস্টি হয় আর দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। যে কারো এই রেসিপিটি দেখা মাত্র জিভে পানি চলে আসবে, তাই দেরি না করে ঝটপট করে এইভাবে তৈরি করে নেবেন। আজকের এই চিকেন পকেটটা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর চুলাটা অন করে প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এরপর প্যানে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ কাঁচামরিচটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজের সাথে চিকেনটাকে 1 মিনিট ভেজে নিব। 1 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, টমেটো সস এবং সয়া সস। সবগুলো মশলা দিয়ে এখন চিকেনের সাথে মশলাগুলোকে 2-3 মিনিটের মতো খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। চিকেনের সাথে মশলাগুলোকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন চিকেনটাকে একটা সাইড করে রেখে দিব। এরপর এখানে দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে একটু ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব হাফ কাপের থেকে একটু বেশি গরুর দুধ। এখন কর্নফ্লাওয়ারের সাথে দুধটাকে নেড়েচেড়ে ভালোভাবে জাল করে নিব। যখন এরকম ক্রিমি ভাব চলে আসবে তখন ক্রিমটাকে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়ে নেড়েচেড়ে আরো 2-3 মিনিট রান্না করে নিব। চিকেনের পুরটা এরকম ঘন হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব। এই পুরটা যে এত বেশি মজা হয়, ক্রিমি ক্রিমি ভাব, খেতে দুর্দান্ত লাগে। এখন এই পুরটাকে একটা বাটিতে ঢেলে নিব। এখন এই পুরটাকে একটা সাইডে রেখে দিব। এরপর এখানে আমি নিয়েছি 8 পিস পাউরুটি। এখন এখান থেকে 2 পিস পাউরুটি নিয়ে হালকা চাপ দিয়ে একটু বেলে নিব। আপনারা যতগুলো তৈরি করতে চান ততগুলোই পাউরুটি নিয়ে নেবেন। হালকা চাপ দিয়ে একটু বেলে নিয়েছি। এরপর একটা স্টিলের গ্লাস নিয়েছি। গ্লাস দিয়ে এখন এরকম গোল করে কেটে নিব। এরকম গোল করে কেটে নিয়েছি। এখন আরো একটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে এরকম করে 2টা পাউরুটি নিয়ে হালকা চাপ দিয়ে একটু বেলে নিব। এরপর স্টিলের গ্লাস দিয়ে এরকম গোল করে কেটে নিব। একে একে সবগুলো এভাবে গোল করে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে একটা প্লেটে নিয়ে নিব। এরপর পাউরুটির যে সাইডের অংশগুলো ছিল এগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিব। প্রথমে পাউরুটিগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে নিব। এরপর ব্লেন্ডারে পাউরুটিগুলোকে গুঁড়া করে নিব। দেখুন কত সুন্দর ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে গেল। বাজার থেকে কেনার কোনোই দরকার নেই, বাসায় এভাবে পাউরুটি দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এরপর নিয়েছি একটা ডিম। ডিমটাকে ভেঙে ভালোভাবে ফেটিয়ে নেব। এরপর ফেটিয়ে নেয় ডিমের ভিতরে গোল করে কেটে নেওয়া পাউরুটিগুলোকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এরপর পাউরুটির গুঁড়া দিয়ে ভালোভাবে কোট করে নেব। এভাবে সবগুলো পাউরুটিকে আমি কোট করে নিব। প্রথমে ডিমের মিশ্রণে মাখিয়ে এরপর পাউরুটির গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। একে একে সবগুলো পাউরুটি পিসকে আমি এভাবে কোট করে নিয়েছি। এখন শুধু এগুলোকে তেলে ভেজে নিব। ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একে একে পাউরুটিগুলোকে দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে লাল করে ভেজে নিব। পাউরুটির পিসগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। এখন তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিব। পাউরুটির পিসগুলো কিন্তু অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। এখন এই ফুলকো ফুলকো পাউরুটিগুলোকে মাছ বরাবর কেটে নিব। মাছ বরাবর কেটে নেওয়ার কারণে একটা থেকেই কিন্তু 2টা পকেট তৈরি হয়ে যায়। আমি যেহেতু 4টা তৈরি করেছি, 4টা থেকে আমার 8টা এরকম পকেট তৈরি হয়েছে। এখন পকেটগুলোর মাঝখানে আরো একটু টমেটো সস দিয়ে মাখিয়ে নিব, এতে করে খেতে আরো বেশি মজা লাগবে। এরপর আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুরটা দিয়ে দিব। একদম ভরে ভরে চিকেনের পুর দিয়ে দিব। আমার কাছে মনে হয়েছে যে যত বেশি চিকেনের পুর দেওয়া যাবে এই নাস্তাটা খেতে ততটাই বেশি মজা লাগবে। সবগুলোতে চিকেনের পুর ভরে নিয়েছি। এখন উপর দিয়ে আরো একটু টমেটো সস দিয়ে সাজিয়ে নিয়েছি। ঝটপট করে তৈরি করে নিলাম মজাদার চিকেন পকেট। যারা ইউনিক রেসিপি ট্রাই করতে পছন্দ করেন তারা একবার হলেও এই নাস্তাটি তৈরি করে খেয়ে দেখতে পারেন, অনেক বেশি মজার হয়। আর দেখতেই তো পাচ্ছেন কতটা বেশি লোভনীয় লাগছে। আমার আজকের এই চিকেন পকেটের রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।